সম্প্রতি পাকিস্তানের সাথে যুদ্ধে নাস্তানাবুদ হয় ভারত। সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার আগেই আরেকটি ভয়াবহ ব্যর্থতার মুখোমুখি হয়েছে দেশটি। এমন পরিস্থিতি হয়েছে, রকেট আকাশেই ধ্বংস করে দিতে হয়েছে। মহাকাশে EOS-9 কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য রকেট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তবে কয়েক মিনিট পরই এটি ব্যর্থ হয়ে যায়। মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি। মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে। ভারতীয় বার্তা সংস্থা ANI বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। এটি ছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর 101তম অভিযান, যা আলোর মুখ দেখেনি, ব্যর্থ হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, রবিবার ভোর 5:59 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল ইসরোর রকেট। প্রথম দুটি ধাপ নির্বিঘ্নে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে ত্রুটি ধরা পড়ে। এই ধাপে কঠিন জ্বালানির সাহায্যে কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপিত করার কথা ছিল রকেটটির, কিন্তু তার জন্য যে চাপের প্রয়োজন ছিল তা ছিল না। NDTV নিশ্চিত করেছে, ইসরোর এই কৃত্রিম উপগ্রহটির ওজন 1696 কেজি। 524 কিলোমিটার কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল। মহাকাশ গবেষণায় ভারতের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে ইসরো বলছে, প্রযুক্তিগত বিশ্লেষণ ও অভিজ্ঞতার মাধ্যমে তারা দ্রুত ঘুরে দাঁড়াবে। রকেটটি উৎক্ষেপণের সময় থেকে পুরো মিশনটি ইসরোর পক্ষ থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। মিশন ব্যর্থ হওয়ার পর তা নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। অভিযান ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণন। ইসরোর প্রধান বলেন, কেন এই অভিযান ব্যর্থ হয়েছে পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দ্রুত আবার অভিযান পরিচালনা করবে বলেও জানান ভি নারায়ণন। 2017 সাল থেকে ইসরো তাদের বিভিন্ন কৃত্রিম উপগ্রহ পাঠানোর কাজে PSLV রকেট ব্যবহার করেছে। এখন পর্যন্ত এই রকেটের 63টি উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে, যার মধ্যে এটি ছিল তৃতীয় ব্যর্থ অভিযান। MR আকাশ, আজকাল।